এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওই দেখো কেমন করে যাচ্ছে আরেকজন। সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন আরেকটি ব্লগে, নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটা ভিডিও শুরু করছি। খুব এক্সাইটেড। তো কি দেখে আমার মনে হলো, বাথরুমের মধ্যে নাই করে 6-7টা বেডশিট আমার জমা। ঠিক আছে, মানে এই কালকের মধ্যেই, কারণ পায়খানা করেছে, মানে সরি পটি করেছে, প্লাস অনেক কিছু মানে জমেছে আর কি। আজকে সকালবেলা দেখে আমার মাথা গরম, না আমাকে ওয়াশিং মেশিনটা নিতেই হবে এবারে, যেই করে হোক। যাই হোক, কালকে ব্র্যান্ড প্রমোশনের পেমেন্ট ঢুকেছে, তো ভাবলাম না চলো আর দেরি করব না, আগে নিয়েই আসি। এই গেটটা বন্ধ করে আসি, এই গেটটা বন্ধ করে গেলে কী বলো তো, একটা নিশ্চিন্ত থাকে। তো ব্র্যান্ড প্রমোশনের টাকা ঢুকেছে, যেতে যেতে বলছি দেরি হয়ে গেছে। ব্র্যান্ড প্রমোশনের টাকা ঢুকেছে, তো জিনিসটা নিয়েই আসি। তো ভাবলাম না আর দেরি করবো না, তো চলো। এই ঘরটা খোলাই রেখেছি, মা আসবে তো, আর মা মোবাইল নিয়ে যায়নি যে মাকে বলবো। চাবি টাবি সব আমি দীপিকে বলে যাচ্ছি কোথায় আছে, মা এসে খাবে। আমি রান্না করেছি বলতে কালকে ইলিশ মাছের ঝোল ছিল আর ভাত বানালাম, তো এগুলো দিয়ে মা খাবে, আর আয়ুষও খেয়ে নেবে ওটা দিয়ে। তো চলো দেখি, খুশকে রেখে যাবো না নিয়ে যাবো সেটাই ভাবছি। বলতে পারো তোমাদের এত রিকোয়েস্টে যে প্রিয়া একটা ওয়াশিং মেশিন কেনো এই বলেই কিন্তু আমি ভেবেছি। তারপরেও মনের মধ্যে একটা জেদ ছিল, যতদিন না আমার বাথরুম হচ্ছে আমি ততদিন ওয়াশিং মেশিন আনবো না। না হলে কিন্তু অনেক দিনেই নিয়ে আসতে পারতাম, তোমরা জানো। কিন্তু বাথরুমটা হলো, এখন মনে হলো যে একটা করে সত্যি সংসারের জিনিসগুলো করা দরকার। শোন না, আয়ুষ আসবে তো 2টার দিকে, আয়ুষকে বলবি চাবিটা ওইখানেই আছে যেখানে আয়ুষ। হ্যাঁ, আমিও বেরোছি। হ্যাঁ, তো এই যে দীপিকাকে চাবিটা দিয়েই যাই, সুবিধা হবে, না হলে মা এসে বুঝতে পারবে না কোথায় চাবি রেখেছি। তো চাবিটা দিয়ে যাই, তো দিদিভাই চাবিটা দিয়ে দেবে এখন। চাবিটা নিয়ে নিলাম রান্নাঘরে, মার ঘরটা খোলাই আছে, ভাত বানিয়েছি, ফ্রিজে তরকারি আছে, সেটা দিয়ে মা খেতে পারবে। ঘুম, দেখো ঘেমে গেছে, কি গরমটাই দিছে। খবরে দেখাচ্ছে 50, এবার আপ হবে 50 ডিগ্রি। মজা খুশু, খুশু। এসি মোটামুটি 30-35 হলে আচ্ছা, দিদু বাড়ি। রেডি হয়েছে, ভাবছে কইবার যাইবো। আমি তো তোমার দেরি হলে ধর নিয়ে যাবো, তো গরমে শেষ হয়ে যাবে। টাটা, থাকো। হ্যাঁ, এক্ষুনি আসবো, আসবো, ঘুমাইবো এখন। টাটা। আসলাম, চলো ওকে রাখলাম। মায়ের এখানে ভেবেছিলাম নিয়ে যাব, তারপর দেখি মা চলে আসলো, বাজারে গেছিলো। হ্যাঁ ঠিক আছে চলো। আর যে গরম পড়েছে, কোচবিহার যাবো না? তোমরা তো জানো আমাদের এখান থেকে কোচবিহার প্রায় 45 মিনিট টোটোতে গেছি, তো মানে এই অটো মানে এইগুলোতে গেছি, কারণ আমরা একবার ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসবো, তো সেই জন্য একটু ধরো টাইম লেগেছে 1 ঘন্টার মতন। দোলনাটা ভীষণ পছন্দ হয়েছিল। আয়ুষ অনেক দিন থেকে বলে, মা আমাকে এমন একটা দোলনা কিনে দেবে। বাবা, ঘরে রাখার জায়গায় দেখতেই পাচ্ছ, আমাদের ঘরে একদম বুক পুরো, তার মধ্যে ধরো খাট বানাবো, মানে আসবে, তো ঘর একদমই মানে পুরো বুক হয়ে আছে। তো চলে আসলাম দেখো ওয়াশিং মেশিন নিতে। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে সেমি অটোটা নিতে না, অটোমেটিক যেটা সেটাই নিতে। তো অটোমেটিক যেটা হয় আমি সেটাই দেখছিলাম। তো ওই যে দাদাটা আমাদের দেখাচ্ছে, এটা রিসের শেপটা, ড্রামের শেপটাও আপনার একটু অ্যাডভান্স শেপের মধ্যে আছে। তার জেট স্প্রে থাকবে এটার মধ্যে। এটা আপনার হচ্ছে ডিটারজেন্টের লিকুইড পকেট হোল্ডার, হাইড্রোলিক ডোর দিয়ে থাকবে। মানে বাড়িতে যেটা বলুন আপনি, বাচ্চা কাচ্চা যেগুলো যারা আছে তারা যদি কোনো হাত টাতো রাখে, তো এটা মানে পড়লে পরে হাতের মধ্যে পড়বে না, হাইড্রোলিক ডোর দিয়ে আছে। আমার নতুন বাড়িটা করার প্রায় 4 বছর হয়ে গেল। 2022-এ বাড়ি করেছিলাম, আর 2022-এই গাড়ি কিনেছিলাম। আর এটা আমার জীবনের অনেক বড় সাকসেস বলতে পারো। 2022 থেকে যে আমার জীবনটা এতটা মানে দেখো, দুঃখ কষ্ট, আপ ডাউন বা ধরো সব কিছু নিয়ে, একটা মানুষের সব কিছু তো ভালো হতে পারে না। মানে তোমরা জানো আমার জবে থেকে ইনকাম শুরু হয়েছে, আমার আয়ুষ বাবার রোগটাও ধরা পড়েছে। তো এতদিন ইনকাম ছিল না, 4 বছর আগের কথা, তখন রোগটাও ধরা পড়েনি। এগুলো সব ভগবানের খেলা। মানে এই রোগের যে এত পার মান্থ আমাদের যে
মানে এত কস্টলি মেডিসিন বা এত খরচা এই রোগের পেছনে বা খরচ করতে হয়, সেটা ভগবান আমাকে শক্তি দিয়েছে বলেই পারছি। না হলে একটা সত্যি কথা বলতে সাধারণ মধ্যবিত্ত পরিবারে আয়ুষের ট্রিটমেন্ট চালানো বিশাল ব্যাপার। যেই শোনে না কেন যে মাসে 12 থেকে 15,000 টাকার ওষুধই প্রয়োজন হয়, তারপরে তো পুনে 4 মাস পরপর যেতে হয়, তো তারা অবাক হয়ে যায় যে এত টাকা। তো আজকে যদি ভগবান আমাকে সামর্থ্য না দিত, সত্যিই কিন্তু পারতাম না, তাই না? এই বাড়ি হওয়ার, বাড়ি গাড়ি সবই হয়েছে, তারপরে কিন্তু আবার আমাদের জীবনে এমন একটা মানে কি বলবো, খারাপ অবস্থায় আয়ুষের ব্যাপারটাই আর কি নেমে এসেছিলো। ওই সময়টা নিজেকে মনে হতো যে কেন এত আমাকে ভগবান সুখ দিল, এত টাকা পয়সা কেন দিল। যখন মানে টাকা পয়সা ছিল না তখনই হয়তো ভালো ছিলাম, তখনই আমার ছেলেরা সুস্থ ছিল। সুস্থ বলবো না, মানে এই রোগটা ধরা পড়েনি, মানে যেরকমই ছিলাম না কেন নুন ভাত খেয়ে হলেও শান্তিতে ছিলাম, এটা আমার মনে হতো। যাই হোক, এখন আবার দেখো 2026-এ দাঁড়িয়ে আর ঘরের জন্য কাজ করতে পারছি। তোমরা দেখেছো 2022-23 ভালোই চলেছিল, 24-25 মানে 2024-25টাও ভালোই কেটেছে, খারাপ কাটেনি। তবে 2024টা আমার জীবনের একটা মানে কি বলবো, অনেক দুঃখ অনেক কষ্টে কাটিয়েছি আর কি 2024টা, তোমরা তো জানোই। তো যাকগে, সবই জানো, এত বছর থেকে যেহেতু আমার সাথে আছো, আমার চ্যানেলের সাথে আছো, তোমরা সবই জানো। তো আজকে আবারও দেখো মানে কি বলবো, আমার মানে ওয়াশিং মেশিন কিনতে এসেছে। তোমরা হয়তো ভাবছো এটা তো নর্মাল, ওয়াশিং মেশিন কিনছে, হ্যাঁ এটা নর্মাল, কিন্তু আমার কাছে এটা নর্মাল নয় গো, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। মানে কি বলবো, মানে করছি বারবার, ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। যাই হোক, এখানে আরেকটা জিনিস বুক হয়েছে, সেটা যখন আসবে তখন দেখাবো কোন। আর এইদিকে দেখো সোফা সেট দেখছিলাম, আমার এত পছন্দ হয়েছে সোফা সেটগুলো, অবশ্যই এরকম টাইপের একটা সোফা সেট আমি নেব। আগে আমার ঘরটা কালার ফালার হোক, তারপরে দেখা যাবে। যাই হোক, যাওয়ার আগে আবারও দোলনাটায় উঠলাম, আমার নেওয়া হয়ে গেল ওয়াশিং মেশিনটা। আয়ুষের জন্য অবশ্যই আমি এটা নেব, আগে জায়গা করে নিই, কোথাও একটা জায়গা করতে হবে, বুঝতে পারলে? জায়গা করে তবে ওর জন্য এই দোলনাটা আমি নেব। তো এই যে টোটোটা নিয়ে এসে আমার ভালোই হয়েছে, দেখো গাড়ির ভিতরে একদম নিয়ে এবারে যাচ্ছি। বাথরুম বানিয়েছি, বাট এতটা তাড়াহুড়ো করেও নিতাম না, কিন্তু তোমাদের কথা ভাবলাম, তোমরা তো আমার ভালোর জন্যই বলো, তারপরে নিজের কথাও একটু ভাবলাম যে এতে আমার সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। কাপড় ধুতে নাই করে ভেজাতে আধা ঘন্টা সময়, প্লাস আবার আধা ঘন্টা 45 মিনিট আমার কাপড়ই ধুতে লাগে। তোমরা হয়তো বলো না 3টা মানুষ এত কেন কাপড় হয়, আরে বাবা আমার কাপড়ের মানে শেষ নেই। নর্মাল যদি আখুশ পটিও না করে বা নর্মাল হিসু না করে, তারপরেও আমি একটা বেডশিট 2 দিন 3 দিনে ধুয়ে দিই। এবার 3টে ঘরের বেডশিট আমার একবারে বার হয়। এবার যদি একদিন জমিয়ে রাখলাম, বাই এনি চান্স যদি খুশ পটি করে দিল তো হয়ে গেল। আগে আসার পথে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই এই যে বাড়িতে আসলাম, আর খুশকে নিয়েও এসেছি। তো চলো, এবারে কিন্তু আমার এই যে চলে এসেছে ওয়াশিং মেশিন, বাড়িতে ঢোকানো হচ্ছে। ভীষণ খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে, কি বলবো তোমাদেরকে। আজকে অনেকটা সময় লেগেছে, বাড়িতে গিয়ে দেখি আয়ুষ খুশ ঘুমিয়ে পড়েছে। মা বলে এই মাত্র ঘুমালো, ওই ঘুমের বাচ্চাকে তুলে নিয়েই আসলাম, কারণ টোটোটা তো অতক্ষণ ধরে রাখা যাবে না। তো সেদিকে মাও শাশুড়িও ওই যে ঘরে শুয়েছিল, তাই খুশকে বসিয়ে হ্যাঁ। আজকের ভিডিও দেখে বুঝতেই পারছো কোনো কাজের ভিডিও নয়। বাড়িতে দেখো আমার কত কাপড়, এই কাপড়গুলো দেখে আমার মাথায় আসলো না, যা করব হটগাড়ির মধ্যেই করব। হটগাড়ি ছাড়া আমার জীবনে, সত্যি বলছি, আমার জীবনে কোনো কিছু হয় না। আজকে ওয়াশিং মেশিনের আনতে যাব, এটা কিন্তু আমরা ভাবিনি, বা এমন না যে কালকে প্ল্যান করে রেখেছি। হুট করে মনে হলো যে না, কাল যেহেতু পেমেন্ট ঢুকেছে, আজকে আমরা নিয়েই আসবো। তাই দেখো আজ কিন্তু ওয়াশিং মেশিন আমার বাড়িতে চলে এসেছে। এই সেই ওয়াশিং মেশিন, যেটা আমি ভাবিনি এত কম জায়গাতেই হয়ে যাবে। আমি ভেবেছি আরও হয়তো বড় হয়, বাট না, এতটাও বড় নয়। আমার বাথরুমে খুব ভালোভাবে বসে গেছে, আর জায়গাটা ভাগ্যিস করে রেখেছিলাম, নাহলে এই মেশিনটা কোথায় বসাতাম। এই জন্য সবসময় ভবিষ্যতের কথা ভেবে কাজবাজগুলো করতে হয়, তাই না? তো এখানে যে পাইপটাও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ও বলছে পাইপ আনতে হবে, তো আমি দেখিয়ে দিলাম যে না, ভেতরে কিন্তু পাইপটা দিয়ে দিয়েছে। তো এবারে হচ্ছে এটা সেট করার পালা, দেখি আজকে করে না কালকে করে, সেটাই ভাবছি আর কি। আর এই যে দেখো প্লাস্টিকটা খুলে দিলাম, প্লাস্টিকগুলো দেখতে না বাজে লাগে, ভালো লাগে না আর কি। তো
তো এই দেখো হাইড্রোলিক লাগানো আছে, হাত দিচ্ছি তো এটা আস্তে করে পড়ছে আর কি। আমি এটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল জিনিসটা, যে দিন কত যুগ কত আপডেট হয়ে গেছে, তাই না? তোমরা অনেকেই বলেছিলে যখন ওয়াশিং মেশিনের কথা বলেছিলাম আর তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি ওয়াশিং মেশিন নিয়ে আসছি, তো একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে। ধরো মানে আজকেই যে আনবো এরকম কোনো প্ল্যান কিন্তু একদম ছিল না। সকালবেলা উঠে যখন এই বাথরুমে এসে আমি এক গাদা কাপড় দেখি, মানে এতগুলো বেডশিট নেয় না করে 4-5টা বেডশিট, মানে কালকেই এতগুলো হয়ে গেছিলো একদিনই, মানে 3টা ঘরের বেডশিট প্লাস পটি করে চলে অনেকগুলো কাপড় জমে। তখন মনে হলো না বাবা আর হাতে ধুতে পারবো না, আমার সারাদিন এত প্রেশার যায়, আজকেই যাবো আজকেই নিয়ে আসবো। হুট করে প্ল্যান, যেটা হুট করে সেটাই কিন্তু আমাদের জীবনে সাকসেস হয়, বিশ্বাস করো। ওয়াশিং মেশিন চলে আসলো। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে প্রিয়া সেমিটা নিও না, একদম অটোমেটিক যেটা সেটাই নেবে, তো আমি কিন্তু সেটাই নিয়েছি। প্লাস আমার এক দিদির সাথে কথা বলে তো এটাই আমার পছন্দ হয়েছে। আরেকটা পছন্দ হয়েছিল, ওটা 40,000 বলছিল, ওটা হচ্ছে এখানে যে রাউন্ড যেটা, ওটা তোমার কি কোম্পানির জন্য বললো? নাকি সোনি, স্যামসাং ছিল, কিছু একটা ছিল। তো ওটাও নিতাম, ওটা ওর ভালো লেগেছিল। তো এটা একটু কম, ওটার থেকে একটু কম, এটা একটু না, হ্যাঁ একটুই কম। তো এখন জানি না কিভাবে ইউজ করবো, কালকে লোক আসবে সেট করবে। আমাদের তো তোমরা জানো যে পয়েন্ট করাই আছে, এখানে পয়েন্ট আছে, মানে এখানে জলের লাইন এখানে যে পয়েন্ট করে রেখেছে ওয়াশিং মেশিনের জন্য। যদি এই কাজটা আমরা না করতাম তাহলে কিন্তু ওয়াশিং মেশিন কোথায় বসাবো এটা নিয়ে একটা চিন্তায় থাকতাম। তো যাই হোক 7 কেজি নিয়েছি। 7 কেজি নিয়ে কি ভুল করলাম নাকি? বড় নিতে লাগতো, হয়ে যাবে আমার মনে হয় না। আর যখন হবে জল। তো বন্ধুরা আমাদের কাপড় যদি বেশি নোংরা হয় তাহলে আমরা নর্মালি কি করি, গ্যাস থেকে গরম করে নিয়ে এসে কাপড়টা ধুই, মানে কাপড়গুলো ধুই পরিষ্কার, জল গরম করে নিয়ে এসে, সরি। কিন্তু এখানে কি হবে, এখানে আর এক্সট্রা কোনো আমাকে গরম করে আনতে হবে না, এখানে হিটার রয়েছে, এখানে একদম জল গরম হয়ে এই যে এটা বোধহয়, যাই হোক এটা বলবো আর আমি লেখাটা কোথায়, আর ইউটিউবে ইয়ার দিয়ে মডেল নাম্বার দিয়ে সার্চ করলে ভিডিও আছে, এই যে ওয়ার্ম, এখানে এটা ক্লিক করে গরম জলে আর কি, মানে যদি দাগ মানে যদি থাকে নোংরা থাকে তাহলে গরম জলেও আর কি এটা ওয়াশ হবে। তো এই জন্য এটা এনেছি একদম অটোমেটিক। আর কেমন লেগেছে মডেলটা? আর এখানে তো সার্ফ, তোমরা তো যারা ইউজ করো তারা জানো, আমরাই জানি না, আমরাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি। কমেন্ট করে জানাবে। এটা খুলো না পুরো, না এইখানে ইয়ার কি দিতে লাগবে, সার্ফটা দিতে হবে। তো এখানে একটা জিনিস দেখালো না, এই যে এটা এরকম করে, এই যে এটাকে যে কি বলে, কি যেন বললো, এটা হচ্ছে কাপড়ের সুতো যদি আটকে যায় আর কি, পরে ওয়াশ করতে বলেছিল, কাপড়ের এক্সট্রা সুতো টাইনে নিয়ে আসবে যদি কোনো সুতো থাকে বা কোনো নোংরা থাকে। আমাকে বললো 2-3টা ওয়াশের পরে এটা এইভাবে লাগিয়ে নিলেও হয়ে যাবে। তো যাই হোক ওয়াশিং মেশিনের কালারটা কীরকম হয়েছে, আর ছোটোর মধ্যে বেশ ভালো হয়েছে, বেশি বড় জায়গা না, ভালো লাগে না। আর সেমি অটোমেটিক যেগুলো সেগুলো অনেকটা বড় হয়, আমার বাপের বাড়িতে যেটা আছে সেমি অটোমেটিক যেটা ওটা অনেকটাই বড় হয়। তো এই ছিল আজকের ওয়াশিং মেশিন। ফাইনালি তোমাদের কথায় বাথরুম হয়েছে, ওয়াশিং মেশিন হয়েছে, এখন কি করবো বলো? বাড়ির গ্রিল বলছো তো অবশ্যই আস্তে আস্তে হবে। এই যেখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানও লেগে গেছে। আর ওটা যেন কিসের ছিল আমাদের? গিজার। ওটা ঠান্ডা আস্তে আস্তে বসে যাবে। হ্যাঁ ঠান্ডা আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, গিজারটা এখানে আমাদের বসানোর জন্য গ্লিজারের লাইন করা আছে। তো আজ দিদি বলছিল গ্লিজার যদি থাকে তাহলে সে না নিলেও হয়, ডিরেক্ট গ্লিজারের জলও এখানে আসে। যাই হোক বেশি ফারাক না, 1,000 টাকার ফারাক, 1-2 হাজার টাকার। উইথ গ্লিজার উইদাউট গ্লিজার হচ্ছে 1-2 হাজার টাকার ফারাক আছে। তো যাই হোক আমরা একবারে যেটা ভালো ওটাই নিয়ে এসেছি। তো আরেকটা কথা না বললেই নয় আর কি, যেটা সেদিনও বলেছিলাম আজকে আবারও বলছি, আমার জীবনে যে এরকম এত বড় বাথরুম একটা হবে সেটা তো স্বপ্নে ভাবিনি, মানে ভাবার বাইরে একদম। হ্যাঁ একটু একটা ছোট্ট একটা পুরোনো কথা বলি, আজ থেকে প্রায় 8-9 বছর আগে বিয়ের পর আমাদের যখন কাঁচা বাথরুম ছিল, এই জায়গাটাতেই ছিল একটা, মানে সামনে একটা ছিল প্লাস পিছনে একটা, মনে আছে এই জঙ্গলের মধ্যে দিয়ে আসে একটাই যে দাঁড় করা ছিল, এই জায়গাটার মধ্যে একটা বাথরুম ছিল। তা আমার বর বলেছিল ওই জায়গাটাতে একটা ইট দিয়ে গাঁথনি করেছিল, বলে আমি ভুটান যাব, গিয়ে অল্প অল্প করে তোমাকে টাকা পাঠাবো আর একটা বাথরুম তৈরি করবো। মনে আছে কথাটা? ওটা পরে ভাঙা হয়েছে, যে বাথরুমটা ভাঙা হয়েছে পরে, এই যে এই কাঁচা ইলেকট্রিকের পিছনেই ছিল। তো মনে পড়ে দিনগুলো আর কি। যাই হোক সেটা আর সম্ভব হয়নি। বাইরে গেলে বাইরের টাকা, বাইরে যদি যাই কাজ করতে সে টাকা খাবো না বাথরুম বানাবো, কারণ খাওয়ার টাকাটাই তো উঠে না আর কি, এমন একটা ব্যাপার। তো যাকে সেই সব কথা ছাড়ি, মানে কোনোদিন ভাবিনি আমার একটা ছাদ ঢালাই আমার বাথরুম হবে, প্লাস এত সুন্দর একটা বাথরুম হবে, সাথে এরকম ওয়াশিং মেশিন। গ্রামের মানুষ আমরা হাতেই কাপড় কাচি,
নদীতে কাছে, কেউ যার যার কলে কাপড় কাছে, কিন্তু এরকম ওয়াশিং মেশিন বলতে পারো আনতে পেরেছি তোমাদের ভালোবাসা, এই ইউটিউবের জন্য। ইউটিউবে এসেছি, কাজ করছি, আর তোমাদের সাপোর্টে করতে পেরেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, না জানালে আর কি বলবো বলো, কিছু বলার নেই। আর যাই হোক, এইভাবেই বাড়িতে কেউ বসে না থেকে আমার মতো সবাই ভিডিও বানাও, আস্তে আস্তে তোমরা হয়তো আমার মতন এইভাবে জীবনে এগিয়ে যেতে পারবে অনেকটা। মাঝখানে আমরা অনেকটা কাজে মানে জিনিস মানে কি বলবো, আমাদের মাঝখানে 2 বছর তোমরা জানো আয়ুষের জন্য আমরা কতটা ওখানে আয়ুষকে সময় দিয়েছি, আয়ুষের ট্রিটমেন্টের বাবদ অনেকটা সময় আমাদের গেছে, মানে বাচ্চাটাকে সুস্থ করার জন্য। যাই হোক, ঠাকুরের কৃপায় বাচ্চাটা আমার এখন সুস্থ আছে। এখন আস্তে আস্তে আবারও আমাদের কিন্তু এই বাড়িঘরের কাজে আমরা হাত দেবো আর কি, দিচ্ছি আর কি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কি করছি। তো সবই তো আমাদের মোটামুটি হয়ে গেছে তোমরা জানো। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে বাথরুমটাকে একটু ডেকোরেশন করবো। যেমন ধরো স্ট্যান্ড লাগাবো, যেমন এখানে ইচ্ছে আছে একটা কর্নার স্ট্যান্ড রাখার এই জায়গাতে, না এখানে সার্ফ টার্ফ রাখার জন্য, ডিটারজেন্ট ওইখানে রাখার জন্য, তাহলে আমারই সুবিধা হবে। তো এখানে একটা স্ট্যান্ড রাখার জন্য ইচ্ছে আছে, প্লাস এখানটাও আমার স্ট্যান্ড রাখার ইচ্ছে আছে। ভেতরে তো আছে টাওয়ার ফল রাখার জন্য, এইটা এখনো ঠিক হয়নি বন্ধুরা, এটা কাঠ মিস্ত্রি আসলে ঠিক হবে। হ্যাঁ, এটা যেদিন ওই জিনিসটা আসবে ওই দিন মানে ওয়াল কিছু লাগানোর ইচ্ছা আছে, মানে বাথরুমটা মোট কথা আমার ডেকোরেশনের ব্যাপার আছে। বাথরুমটা অবশ্যই ডেকোরেশন করবো, একটু মেসি হয়ে আছে বাথরুমটা, তো ইউজ হচ্ছে তোমরা জানো। তো বাথরুমটা একটু ডেকোরেশন করবো, উপরে কালার করবো, ঠিক আছে? তখনই আমার বাথরুমটা কিন্তু পুরো ফুলফিল হবে। 2.5 বছরের জার্নি ফাইনালি কমপ্লিট হতে যাচ্ছে, এখনো ফুলফিল কমপ্লিট হয়নি। তো তারপরেও আমরা কিন্তু ইউজ করছি। হ্যাঁ, তো তোমরা জানো কতটা কষ্ট করে আমাদের ওইদিকে বাথরুম যেতে হয় আর কি বৃষ্টি বাদলের দিনে, বিশেষ করে আয়ুষের। তো চলো আজকে পরে শেয়ার করছি বাকিটা কি করি। তো বন্ধুরা, তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই, চলো। লাইটটা জ্বালানোর পর তো তোমরা দেখোনি, লাইটটা দেখো কি সুন্দর জ্বলে গেছে, আর পুরো রিং লাইটের মতো লাগছে সেটআপটা। এদিক থেকে আসো, আয়নায় দেখাও আমারটা, দেখো কি দারুণ লাগছে। এটার তো কালার চেঞ্জ হয় তোমরা জানো, এই দেখো কত রকমের কালার হয়। বেশ, এটা কি বলতো, রাত্রিবেলা যদি ইউজ করো, আর দারুণ লাগছে দেখতে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের দিন আসলাম বন্ধুরা, ওয়াশিং মেশিনটা ঠিক করে দেওয়ার জন্য ওইখান থেকে লোক আসতো, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো তাই আমার এই যে তো ফোন করছি সকাল থেকে, জানি না কখন আসবে। তো জানোই তো আমাদের বাড়িতে একজন বিশ্ব পণ্ডিত আছে, সব কিছুতে এক্সপার্ট, ওই যে নিজেই লাগাচ্ছে। দেখো আদৌ পারবে কিনা জানে না, তবে চেষ্টা করছে। তো আমি বলি যদি ওরা আসে, বলে এসে দেখবে আমি ঠিকঠাক লাগিয়েছি কিনা, সেটাই বলছে। তো চলো দেখাই। আমি ভেবেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব, লাগানো হবে, কাপড় ধুবো ভেবেছিলাম, বাট দেখো আমার কত কাপড় জমে আছে। কেন এতদিন কি কাপড় ধুইনি? তোমরা কমেন্ট করবে, এতদিন কি ধোনি? অবশ্যই ধুয়েছি, কিন্তু বলে না কি যেন কথায় আছে ডায়লগটা, মানে আরে মানে চোখের সামনে যখন দেখে আর কি, যেহেতু চোখের সামনে দেখছি ওয়াশিং মেশিন আছে, তো সেই জন্য আর কাপড়গুলো ধুলাম না। হ্যাঁ ধুয়েছি, 1 বাস কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। তো আরও এগুলো আছে, এগুলো বড় বড় বেডশিট আছে নিচে। এখানে টোটাল 5টা বেডশিট আছে, 5টা। তো দেখা যাক ও কতদূর কী লাগাতে পারে। আজকের একটু চলো রান্নাবান্না দেখাই, কারণ সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি, কারণ আমার অলরেডি ভিডিও ছিল করা। তো আজকে একটু রেস্ট নিলাম, মানে সংসারের কাজকর্মগুলো করলাম। তো এখানে মা খাচ্ছে, ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে আমার, মা খাচ্ছে এখানে। আর আজকে কি বানিয়েছে একটু দেখাই। আমাদের কালকে সেদিন পরশুদিন ইলিশ মাছের ঝোল বানিয়েছিলাম রাত্রিবেলা, সেটা এখনও আছে, তো সেটা গরম করলাম। আর বানিয়েছি পটল, পেঁপে, আলু, কাঁচা কলা দিয়ে সয়াবিনের একটা মাখা মাখা তরকারি। আর হচ্ছে এখানে গাছের তিতা করলা ভাজা, উচ্ছে ভাজা। এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। এখন বাড়বো ভাত। আমার ভিডিও আপলোড হয়ে গেছে, একটা মাথার থেকে এত বড় বোঝা নেমে যায় যখন সব দিকে ভিডিও আপলোড হয়ে যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ব্র্যান্ড শ্যুট, সব আপলোড যখন হয়ে যায় তখন আমরা কি শান্তি, এখন শান্তিতে খাবো। বাসন ধুয়েছিলাম, বাট এই যে কড়াই বার হয়েছে, একটা কড়াই আছে, তো খেয়ে নিয়ে ধুয়ে নেবো আর কি। চলো। আর আয়ুষটা দেখো তো স্কুল থেকে এসে খাবে ভাত, ওই যে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে বোধহয়। তো উঠলে দেবো। বাবাও ঘুমাচ্ছে, খুশ বাবাও ঘুমাচ্ছে। খুশের খাবার রেডি করে রেখেছি। আজকেরটা জল কম হয়েছে, যাই হোক একটু গরম জল দিতে হবে।
পেঁপে দিয়েছি জানো তো, আজকে একটু পেঁপে দিয়েছি। বসলাম, যে গরম দিয়েছে আজকে তো তাও একটু ঠান্ডা আছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বলে কাল প্রচণ্ড গরম পড়েছিল। এই দেখো ইলিশ মাছের ঝোল বানিয়েছিলাম রাত্রিবেলা একদিন, ওটা ওই দিন ভিডিও করা হয়নি। ঝিঙা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলো, খুশ আয়ুষ উঠলে দুজনকেই খাওয়াবো, দুজনেই ঘুমাচ্ছে। আসো। বাপরে কেমন করে যে চালু করলো, কিন্তু মেন পাইপ দিয়ে লাগাতে পারেনি। কোনটা? কোমরের পাইপ দিয়ে লাগিয়েছে। পাইপ আনতে লাগবে। নতুন নতুন জিনিসের প্রতি কিন্তু একটা আকর্ষণ অন্যরকম, তাই না? যে প্রথম ওয়াশিং মেশিনটা হয়েছে না, আজকেই ধুয়ে নেব, মানে এখন কিন্তু বিকেল হবে এরকম একটা অবস্থা। ও স্নান করলো, তো এই বলে মেশিনটা যখন ঠিক করেছি কাপড়গুলো এখনই ধুয়ে দেবো। তো ওরই বেশি ইচ্ছা, ওই দেখো এক গাদা কাপড় কিন্তু ওই যে ওইখানে অলরেডি দিয়ে দিয়েছে। তো ভয় পাচ্ছে 7 কেজি, মানে 7.5 কেজি, আমি তখন ভুল বলেছিলাম যে যদি 7.5 কেজির বেশি হয়। তো হয় না ওইভাবে চাপা দিলে আরও জায়গা ছিল আর কি। তো প্রথম তো আমরা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাব। তো এই দেখো কি সুন্দরভাবে ঘুরছে, মানে কতটা আপডেট যুগ, কি বলবো আর তোমাদেরকে। কি হচ্ছে কি জানি গো, তুমি জানো। কে হয় না, এই যে হচ্ছে তো বটে, আমরা ফুল ঘুরবে না। বাবা, আমরা হাতে কাপড় ধুই আর মেশিনে কাপড় ধুয়ে দিচ্ছে আমাদের, কত সৌভাগ্য। আর কদিন পরে মেশিন তোমার খাওয়াই দিব। তারপরে আমার দৌলতে তুমি এখন শুনে লোক তো একটু পরেই আসতো। আসবে এখন আপনি পরে। তো যাই হোক, লোক জানি না কখন আসবে, দেখি কতদূর কি কাপড় ধোয়া হয়। দেখাচ্ছে এখানে 51 মিনিটস, মানে 1 ঘন্টা। বাবা চলো। হ্যাঁ আবার চালু হয়ে গেছে, ফট করে না বন্ধ হয়ে গেছিলো, ভয় পেয়ে গেছিলাম। তাই যে মানে এটা হচ্ছে কাপড় যেমন আমরা ভিজিয়ে রাখি, তো তাই ও বন্ধ হয়ে গেছিলো, কাপড়টাকে ভেজাচ্ছিল। যাই হোক, প্রথম তো একটু তো এরকম হবেই। আমার এক দিদি ফোন করে বলে নতুন তো মনে হচ্ছে রাতেই কাপড়গুলো ধুয়ে রাখি, সকালবেলা মেলে দেবো। এটা প্রথম মনে হয়, এটা কিন্তু ঠিক। প্রথম সবই একটু অন্যরকম লাগে, তাই না? পরে আস্তে আস্তে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, কাপড়গুলো দেখো শুকিয়ে, মানে একদম শুকিয়ে বেরিয়েছে আর কি। হালকা একটু ভেজা, মানে একটু ড্যাম, তো এগুলো কালকে সকালে মেলে দিলেই কিন্তু একদম হয়ে যাবে। খুব ভালো হয়েছে গো, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে এত ভালো সাজেস্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই আজকে সবটা সম্ভব। তোমাদের কথাতেই আমি এত তাড়াহুড়ো করে এনেছি, আর সবটাই তোমাদের জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ না জানিয়ে পারছি না। এপি ব্লগস ফ্যামিলিকে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এইদিকে আমরা রাতে গেছিলাম একটা অন্নপ্রাশনে, তো তাই ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি, দীপিকা দিভাই, শাশুড়ি মা, 3টা ছেলে, দাদা ভাই আর আয়ুষের পাপা। চলো সবাই মিলে গেছি। ওই যে ও সেন্টার ফ্রুট কিনে দিচ্ছে। শাড়ি আর পরলাম না, আমি চুড়িদার পরেই গেছিলাম। অন্নপ্রাশনটা আমার বাপের বাড়ির সামনেই। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।